চালু কর গৃহস্থ আবার আসিয়া রাগ হইবে কাজ ঠিক মতো না হইলে। আল্লাহ কি কষ্ট, যে রোদ উঠছে আজকে মাথায় নষ্ট, মাথা খালি টন টন করে নিছি। চাচা তোর বাড়ির মধ্যে কান্নাকাটি করতেছে, কেমন হয় অসুস্থ? চলেন দেখি। আচ্ছা বাড়ির মধ্যে বলে কেনবারে অসুস্থ, তুই একটা বসি বসি একটু রেস্ট নে, ওই আইসব দেখি আইসব শাশিও তো অসুস্থ। আল্লাহ আমার একটা ছেলে দিও আল্লাহ, আল্লাহ আমার অনেক আশা, আল্লাহ মনের আশাটা পূরণ করে দিও আল্লাহ। মাথা খারাপ আছে, একা একে বন্ধ মনে হয় তিনটে দিছি হ্যাঁ। এইবার যদি ফিরবে হয় তাহলে ওর অবস্থা খারাপ আছে, হয় তুই থাকবো নাহলে শরীরটা বকে ডবল খিরি দিয়ে মারি দেবো, তুই গালা ফাঁস দিয়ে মরে যাবো। বইলা তোকে দেখে পারলাম এটা কেমন করে কি করি বইলা, তাহলে বিয়ে সাথে দেওয়ার আগে নাই কত বাবারা। তাহলে বস তোমার বেডি হয়েছি গো, তোমার বেডি হয়েছি গো, কি সুন্দর। কতবার এদের পাশতে যে প্রতিদিন 200 টাকা মত যায়, ওই মাঝে মাঝে কামলাম করো মা পাম 400 এর দুধ খিলেন আগে এও কিনি না, আরো এটা বিল হইলো ক এটাকে খিলাইবি ইনি ওটাকে খাওয়াবি বাবা রে, বুঝ থাকেন না। ভাই কি হয়েছে? সিগনেচার করে না সিস্টেম দিয়ে আদা হোক। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। বাবা কি হয়েছে? অনেকক্ষণ থেকে শুনে আসছি সিগনেচার, তো আমি তো বাড়ির থেকে আসলাম অবশেষে, দেখতেছি আপনার বাড়ির বাড়ি সিগনেচার। কি হয়েছে ঘটনাটা আমার খুলি করে দেখি একটু। হুজুর কথা হইলো কি, মানুষের বাড়িতে কাম করি খাম, অমুকি ডাকায় তার বাড়িতে কাম করো, অমুকি ডাকায় তার বাড়িতে কাম করো। এটি তো 3টে বেডি আছে, একটা হলো হাই স্কুলে পড়ে, একটা হলো প্রাইমারিতে পড়ে, আর একটা ছোট খিরেটা হয়েছি। এলে এই যে সিরিয়াস শার্টটা টেলে মোর হ্যাঁ মাইসি বাড়িতে কাম করি খাম, যে যৌতুক বর্তমান চলে দেখছি। একটা বেডি বিয়ে দেওয়া 10,000, 10 লাখ, 5 লাখ, 7 লাখ, এলে কই পাই মুই হ্যাঁ কেমন করি এলে বিয়ে দে। আল্লাহ আল্লাহ কি কথা কছিস ভাই, একটা বেডি মানে 7টা জান্নাত। দুনিয়াতে মজা এত দুঃখ আর ওরে কেমন করি বুঝ জান্নাত পায়। সেটা হলো ভাই, এখন মনে করে যে আপনার প্রথম মেয়ে প্রাইমারি স্কুলত দিয়েছেন, দুখান বিস্কুটের আশায়, একটা উপবৃত্তির নামের আশায়, ওগুলোর মধ্যে তেমন লেখাপড়া কিন্তু তেমন হয় না, মানুষের মতো মানুষও হার নয়। আর ওগুলো MA পাস করিয়ে মাস্টার্স পাস করিয়ে লাভ নাই, তাও 10 লাখ দিয়ে বিয়ে দেওয়া না যায়। আর এখন আমি আপনার একটা বুদ্ধি দেই, যেটা হয়েছে প্রথম মেয়ের তো প্রাইমারি স্কুলত দিয়েছেন লোভে লোভে, এখন আপনার সঠিক একটা বুদ্ধি দেই, সেটা হলো আপনার এই যে 2জন মেয়ে আছে, এই 2জন মেয়ে এখন আপনি কওমি মাদ্রাসায় দেন। কই ভাই কওমি মাদ্রাসা? আমাদের এখানে এই যে হলো সিসা বাজার কওমি মাদ্রাসা আছে, আছে একটা, ওখানে শান্তশিষ্ট মনোরম পরিবেশ, খুব ভালো লেখাপড়া হয়। ওটা কি মহিলা হাফেজা হবে? মহিলা হাফেজাও হয়, আবার মনে করেন যে ছেলে হাফেজও হয়, আপনি যেটা ইচ্ছে সেটাই বানাইতে পারবেন। আপনার এই যে মনে করেন যে যদি আরবি শিখেন, যদি হাফেজা বান্নার পান, তাহলে কিন্তু 5 লাখ 10 লাখ দিয়ে বিয়ে দেওয়া না কেন। এই কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা সব জেলার থাকিয়ে ভালো ভালো বংশ আছে, ভালো ভালো হাফেজা মেয়ে খোঁজে। ওহো যেই গঞ্জে আবার শিখে ইমাম সাহেব মসুর বলানা আছে না, তার বেড়ায় রাখত বিয়ে করছি, নিজে ভাই সব কিছু দিয়ে খাওয়া দিয়ে বিয়ে করে নিয়ে আসছে। এই যে তাহলে বোঝো, নিজে তাই এখন 1 টাকাও কিন্তু আমার মসজিদের এখন ইমাম তাই যৌতুক কিন্তু 1 টাকাও নেয় নেন, নিজেই আছে না খরচ খালা সব কিছু দিয়ে বিয়ে করে নিয়ে আসছি, তাহলে বোঝো হাফেজের গুণ কেমন। তো হুজুর যাই হোক কথাগুলো কইছেন ভালোই কইছেন, ভাই মিশাই এই যে হোক ডাল ডাল পান্নু, তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তো হয়তো এই বছর আপনি যদি না গেলি না আমি এই জিনিসটা পাইলাম না।
Follow me.